জিম্বাবুয়ে ক্রিকেট দল আফগানিস্তানকে একমাত্র টেস্টে হারিয়ে এভাবেই তখন আনন্দে ডুবে গান গেয়ে করতালি দিয়ে দলটা একটা বিশেষ মুহূর্তকে উদযাপন করছে তখন। অবশ্য এর পেছনে কারণটাও আছে। টেস্টে জিম্বাবুয়ের জন্য যে এক স্মরণীয় বিজয়। 15 টেস্ট জিততে পারা দলটা 1995 সালে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে দিয়েছিল, পরে 2001 সালে বাংলাদেশকেও। কিন্তু এরপর টেস্টে জিতলেও আর কখনোই ইনিংস ব্যবধানে জয়ের নজির করতে পারেনি জিম্বাবুয়ে, কারণ ম্যাচ জেতাই দলটার এখন মূল চ্যালেঞ্জ। তাই দীর্ঘ 2 যুগ কাটিয়ে ফের যখন ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ান শিবির, তখন উল্টো দিকে আফগান ডেরায় সময়টা তিক্তময়। এমন এক লজ্জার পরাজয়ের পর আফগান হেড কোচ জোনাথন ট্রট ক্ষোভ প্রকাশ করলেন দেশটার ক্রিকেট বোর্ডকে নিয়েই। আফগান নির্বাচকরা নাকি তাকে দল গঠনে সহযোগিতাই করছে না, আর এমন চলতে থাকলে দায়িত্ব পুনর্বিবেচনা করার কথাও জানিয়ে রাখলেন এই কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে কোনো পাত্তাই পায়নি আফগানিস্তান। এবছরের শুরুতেই যেখানে টেস্টে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান, সেখানে এবার হাসমতুল্লাহ শহীদিরা 2 ইনিংসে 286 রানই জড়ো করতে পারে। আর জিম্বাবুয়ে বেন কারানের সেঞ্চুরিতে যে ম্যাচ জিতে নেয় 73 রান আর ইনিংস ব্যবধানে। 2013 সালের পর ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেয়ে তাই সেটাকে স্মরণীয় উদযাপনের মাধ্যমেই স্মৃতিতে যখন বাঁধিয়ে রাখতে মরিয়া জিম্বাবুয়ে, তখন উল্টো দিকে আফগান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের উপরই ক্ষোভ ঝাড়লেন জোনাথন ট্রট। জোনাথন ট্রটের অধীনেই আফগানিস্তানের সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে সাদা বলে। 2023 বিশ্বকাপে চমক, 2024 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা, এমনকি দ্বিপাক্ষিক সিরিজেও দলটা এখন পরিণত হয়েছে আতঙ্কের এক নামে। সবশেষ বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেও যে বার্তাটা দিয়েছে ঠিকই, কিন্তু কোচ জোনাথন ট্রটকে নাকি দল নির্বাচনে তার মতামতটাই রাখতে দিচ্ছেন না দেশটার ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। জিম্বাবুয়ের এক সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন আফগান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তার সঙ্গে যোগাযোগই করছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমি দলে কোনো ইনপুটই দিতে পারিনি। এসিবি শীর্ষ ব্যবস্থাপনা বা প্রধান নির্বাচকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো সাড়া বা প্রতিক্রিয়া পাইনি। এই যোগাযোগহীনতা শুধু এই স্কোয়াড নয়, আগের কয়েকটি স্কোয়াডের ক্ষেত্রেও হয়েছে। বিশেষ করে এশিয়া কাপে আমরা ভালো করতে না পারার পর থেকে কোনো কার্যকর যোগাযোগই হয়নি। আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ পুনরায় করতে চাই। আমাকে জানানো হয়েছে যে আমার মেয়াদ টি-20 বিশ্বকাপ পর্যন্ত, যার মাত্র কয়েক মাস পরেই। এরপর আমি মূল্যায়ন করব কোচ হিসেবে আমার দায়িত্ব বা কাজের ধরনে কোনো পরিবর্তন এসেছে কিনা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয়া আফগানিস্তানকে নিয়ে যখন সবশেষ এশিয়া কাপে চমক দেখার অপেক্ষাতেই ছিল ক্রিকেট বিশ্ব, তখন দলটা হতাশই করে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে যে টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় আফগানদের, আর তারপর থেকেই ফের আলোচনায় দলটার প্রসেস নিয়ে। সামনেই যখন টি-20 বিশ্বকাপের মতন বিগ আসর, তখন এর আগেই দলটার কোচের এমন বক্তব্য ফেলেছে আলোড়ন। সঠিক দল সাজাতে না পারা, দলে ইনপুট দিতে না পারা, নির্বাচকদের সহযোগিতা না পাওয়ার মতন বিষয়গুলো চলতে থাকলে এই ইংলিশ সাবেক ক্রিকেটার তাই তো নিজ দায়িত্ব সামনে আরও এগিয়ে না নেয়ার কথাও ভেবে রেখেছেন।